সন্তানকে হারিয়ে চোখের জলে ভাসছেন এক বাবা। ৩ বছর আগে এক সন্তানের মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেননি এখনো। এর মাঝেই এলো আরেক সন্তান নুরুল হুদার মৃত্যুর খবর। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক কারখানার আগুনে দগ্ধ হয়ে ফায়ার ফাইটার নুরুল হুদা দুদিন লড়াই করেছেন মৃত্যুর সঙ্গে। যদি আমার সন্তান কোনো অপরাধ করিয়া থাকে, আল্লাহর হস্তে আপনার কাছে মাপ চাইতাছি, আপনারা আমার ছেলের সবাই আমার ছেলেকে মাফ করিয়া দিবেন। নিজের কথা না ভেবে, এমনকি সন্তানদের কথাও না ভেবে একেবারে অপরিচিত মানুষের প্রাণ বাঁচাতে ভয়াল আগুনের সঙ্গে লড়াই করেন ফায়ার ফাইটাররা। টঙ্গীর রাসায়নিক গুদামে লাগা আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হয়নি নুরুল হুদার। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন অকুতভয় এই ফায়ার ফাইটার। রেখে গেছেন 2 সন্তান ও 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এতে দিশাহীন পুরো পরিবার। আমার 2 সন্তান আছে, একটা 2টা ছেলে। বড় ছেলে আগে মারা গেছে 3 বছর আগে। একমাত্র আমার এই ছেলের ভরসা। 4জন সন্তান লেখাপড়া করতেছে। আমার ছেলে যে মারা গেছে, ওনার যে স্ত্রীর কি বন্দোবস্ত করবেন? নিজের জীবন তুচ্ছ করে অনন্য দৃষ্টান্ত দেখিয়ে যান এই অগ্নিযোদ্ধারা। একই ঘটনায় গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম আহমেদ। পরিবার তাদের হারিয়ে শোকে স্তব্ধ। সেই বিস্ফোরণে এখনও 2 জন মারাত্মক দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন। পুরো শহর যখন ঘুমায়, তখনও অতন্দ্র প্রহরীর মতো নির্ঘুমভাবে সতর্ক থাকেন ফায়ার ফাইটাররা। যেখানে সবাই পালাতে চায়, সেখানে ছুটে যান জীবন বাঁচানোর অদম্য দায়িত্ব নিয়ে। তাদের আগুনে ভয় নেই, ভয় শুধু মানুষের জীবন বাঁচাতে না পারার আতঙ্কে। ফায়ার ফাইটাররা সিনেমার নায়ক নয়, তারা আমাদের চারপাশের বাস্তব জীবনের নায়ক। একজন ফায়ার ফাইটারের মৃত্যুর পর থেকে শুধু তার পরিবার নয়, গোটা জাতি হারায় এক সাহসী যোদ্ধাকে। মায়ের চোখের জল, বোনের নিস্তব্ধ কান্না সবই বলে দেয় তাদের আত্মত্যাগের গল্প। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।